বুদ্ধ পূর্ণিমা দিনটি তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্মাণ। বিভিন্ন সাধনা ও ত্যাগের পর বোধগয়ায় বোধি বৃক্ষের নিচে বসে গৌতম বুদ্ধ সত্যের জ্ঞান লাভ করেন। একইভাবে তার মহাপরিনির্মাণও এই পূর্ণিমা তিথিতেই কুশীনগরে হয়েছিল। এই দিনে বুদ্ধের অনুসরণকারীরা তার বাণী শ্রবণ করেন এবং অহিংসা ও সত্যের পথে চলার শপথ নেন। শুধু নিজেরাই নয়, তারা অন্যদেরও এই পথ অনুসরণে অনুপ্রাণিত করেন। 2025 সালের বুদ্ধ পূর্ণিমা 12ই মে বুধবার পালিত হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে 623 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধ এক সম্ভ্রান্ত রাজপরিবারে রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। কিংবদন্তি অনুসারে এই দিনে 80 বছর বয়সে তিনি পরলোক গমন করেন, যদিও সঠিক তারিখগুলি রহস্য হিসাবে রয়ে গেছে। এই উৎসব জীবনের তিনটি গুরুত্বপূর্ণ স্তরের উদযাপন। বৌদ্ধদের মতে জন্ম, বোধিলাভ এবং মৃত্যু, যদিও কিংবদন্তি অনুসারে তিনটি একই দিনে ঘটেছিল, তবে সঠিক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। বিখ্যাত গল্পটি হলো যে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম তার রথে চড়ে বের হয়েছিলেন। তখন তিনি একজন বৃদ্ধ, একজন অসুস্থ ব্যক্তি এবং একটি মৃতদেহ দেখতে পান। এটি তাকে অনেক আবেগপ্রবণ করে তোলে এবং তিনি জীবনের অর্থ নিয়ে ধ্যান করতে শুরু করেন। তার অনুসরণকারীরা বলেন যে তিনি এই সময় জ্ঞান বা মোক্ষ অর্জন করেছিলেন। বুদ্ধ পূর্ণিমা উৎসবের সময় উদযাপনকারীরা সকলে কিছু নিয়ম মেনে চলেন, যেমন মাংস খাওয়া থেকে বিরত থাকা, শান্তির প্রতীক সাদা পোশাক পরা এবং দরিদ্র ও দুর্ভাগ্যবানদের প্রতি দয়া দেখানো। বুদ্ধ পূর্ণিমার সময় প্রায়শই প্রতীক হিসেবে ব্যবহার করা হয় ধর্মচক্র। ধর্মচক্র হলো একটি কাঠের চাকা যার 8টি স্পোক রয়েছে। এই স্পোকগুলির প্রতিটি বুদ্ধের শিক্ষার সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে, যথা সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক বাক্য, সঠিক আচরণ, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মননশীলতা, সঠিক সংকল্প এবং সঠিক সমাধি। শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয়, হিন্দু ধর্মাবলম্বীরাও এই তিথিকে অত্যন্ত পবিত্র মনে করে পালন করেন। এই দিনে গঙ্গাসহ বিভিন্ন পবিত্র নদীতে স্নান ও ধ্যান করার রীতি রয়েছে। অনেকেই শ্রী সত্যনারায়ণ পূজা করেন এবং উপবাসও পালন করেন। বৈশাখী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর পুজো করলে